পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বিজু উৎসব। দর্শককে নিয়ে আরো খবর জানবো। রাঙামাটি এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাঙামাটির খোঁজ খবর নিয়ে আসবো। যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, বিজু উৎসব শুরু হয়েছে, কেমন দেখছেন উৎসব আয়োজন? সারিকা, বিজু উৎসব বলতে বাংলার যে পুরনো বছর রয়েছে সেটি বিদায় জানানোর উদ্দেশ্য আছে। কাপ্তাই রেগের এই লম্বা যে সারিবদ্ধ আমরা দেখেছি যে তরুণ এবং তরুণীরা এসছে যে পুরনো বছরকে গঙ্গামার উদ্দেশ্যে ফুল গজানো বা ফুল ভাসানোর মাধ্যমে পুরনো বছরকে বিদায় দেওয়ার জন্য এসছে। এবং নতুন বছর যে আগে শুরু হবে কালকে যে বিজু উৎসব, এই বিজু উৎসব যাতে তাদের খুব ভালোভাবে কাটে এবং কালকে তারা হচ্ছে মূলত এই দিনটিতে বাড়ি বাড়ি গিয়ে পাজন তরকারি সহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়, এটা তারা খেয়ে থাকেন। আমরা কথা বলার চেষ্টা করবো আসলে যে কি করেন এবং এখানকার একজন আমাদের সাথে একজন যুক্ত হওয়ার চেষ্টা করবো। দিদি, এই দিনটিতে আসলে কি করেন আপনারা যদি একটু বলতেন? ফুল বিজু দিনে হচ্ছে মূলত আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি। বিজু ওই ফুলকে ফুল গছিয়ে যেটা ভাসানো বলা হয় আর কি, এটা আসলে পানিতে নতুন বছরকে বরণ করব আর পুরাতন বছরকে বিদায় জানাবো। এটাই যেমনটি শুনছিলেন, আসলে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের উদ্দেশ্যে এই কাপ্তাই হ্রদের এখানে ফুল ভাসে। শুধু হচ্ছে রাঙ্গামাটি নয়, এই পার্বত্য জেলায় এই উৎসবটি হয়ে থাকে। যারা ভিন্ন ভিন্ন ভাষী যারা আছে তারা ভিন্ন ভিন্ন ভাবে উদযাপনটি করে থাকে। সবশেষ 19 তারিখে এই মাসের 19 এপ্রিল শনিবার যে জলখেলির মাধ্যমে মারমা সম্প্রদায়ের যে এই উৎসবটি আসলে এই পাহাড়ের যে উৎসব দীর্ঘ 15 দিন ব্যাপী যে উৎসব সেটি আসলে শেষ হবে। এবং এখানকার যারা জনগোষ্ঠী মানুষ রয়েছে তাদের সাথেও আরো কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তাদের প্রকাকাল ব্যাপী আসলে তাদের ঐতিহ্য সংস্কৃতির মধ্যেই এই উৎসবটি, তারা ধর্মীয় উৎসবের পাশাপাশি এটা একটি বড় সামাজিক উৎসব হিসেবে তারা পালন করে থাকে। সারিকা, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের আয়োজন নিয়ে যুক্ত আছেন ইয়াসিনুল হাকিম চৌধুরী। ইয়াসিন। সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের সাঙ্গু নদীর তীরে। এখানে আমরা সকাল থেকে দেখেছি তঞ্চঙ্গা সম্প্রদায় এবং চাকমা সম্প্রদায়ের নরনারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন পাড়ার মহল্লা থেকে ফুল সংগ্রহ করে এই সাঙ্গু নদীতে এসেছে এবং গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুলগুলো তারা নিবেদন করছে বা উৎসর্গ করছে। তাদের পুরানো দিনের গ্লানি মুছে গিয়ে নতুন বছরটাকে নতুন রূপে শুরু করা যায়। আমরা দেখেছি পাহাড়ে উৎসব মানে হচ্ছে উৎসব বা নববর্ষ মানে হচ্ছে একটা উৎসবের আমেজ। এখানে মানুষের বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশের যেমন পর্যটকরা ভ্রমণ করে, পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করেই চতুর্পাশে পাহাড়ে বিভিন্ন জায়গাগুলোতে আসলে উৎসবে মুখরিত হয়ে ওঠে এখানকার তরুণ তরুণীরা। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ফুল বাসাতে এসেছে বা ফুল উৎসর্গ করতে এসেছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে পুরানো বছরের দুঃখ দুর্দশা কষ্টগুলো ভুলে গিয়ে তারা নতুন বছরকে বরণ করার জন্য গঙ্গা মায়ের কাছে তারা ফুল বাসিয়ে ফুল উৎসর্গ করছেন এবং এই ফুল বাসানোর মধ্যে দিয়ে তাদের যে পুরানো বছরের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোর ক্ষমা প্রার্থনা করছেন। এবং আজকে বিকালে তঞ্চঙ্গা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গিলা খেলা অনুষ্ঠিত হবে এই উৎসবকে কেন্দ্র করে এবং আগামীকাল তাদের 52 পদের সবজি দিয়ে পাচন রান্না করার মাধ্যমে তাদের যে উৎসবের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। অন্যদিকে পাহাড়ে যে 11টি বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠী বসবাস করছে, প্রত্যেকটিরই কিন্তু আসলে বাংলা নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব রয়েছে। সাংগ্রায়, বৈশাখী, বিশু, বৈশু এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। যদিও বা প্রতি বছর 2 বা 3 দিনের প্রোগ্রাম অনুষ্ঠানমালা থাকে, এবারে সেটি সপ্তাহ ব্যাপী তারা প্রোগ্রামে কর্মসূচি নিয়েছে। আমরা কথা বলেছি উৎসব উদযাপন কমিটির সাথে, তারা আমাদেরকে যেটি বলেছে এবারে 12 তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়ে আগামী 18 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি তারা যেমন নিয়েছে, পাশাপাশি এখানে দেশ বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাও এই উৎসবকে কেন্দ্র করে ভ্রমণ করতে আসবে বলে তারা জানিয়েছে। এটির কারণে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে বাংলা নববর্ষকে সামনে রেখে 12 সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার এবং প্রত্যেকটি পয়েন্টে তারা সাদা পোশাক এবং পোশাকের নিরাপত্তা জোরদার করেছে এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানকে নববর্ষ মানে একটা উৎসবের আমেজ পর্যটন নগরী বান্দরবানে। সারিকা। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজু উৎসব নিয়ে জানাতে বান্দরবান এবং রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।